হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ফাইনালি তোমাদের ডাব্লিউবিপি যে কনস্টেবলটা রেজাল্টটা বার হতো সেটা তোমাদের হাইকোর্ট স্থগিত করে দিল। 12,000 পুলিশ কনস্টেবলের নিয়োগে তোমাদের বাধা দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কি আগস্ট মাসে তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না? কবে রেজাল্ট প্রকাশ হবে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। কেন এরকম করলো তাও তোমাদের এটা জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমরা একবার দেখে নিই। আমাদের এখানে পেপারে একটা কাটিং এসেছে, সেটা একবার দেখে নাও যে কনস্টেবল নিয়োগে অনিয়ম, তৃণমূল সরকারের 12,000 প্রার্থীর মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ হাইকোর্ট দিল। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে, রাজ্যে প্রায় 12,000 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া ফের আইনি জটিলতায় আটকে গেল। মানে যেটা আমাদের তৃণমূল সরকারের আমলে যে 12,000 কনস্টেবলের রিক্রুটটা হচ্ছিল, সেই রিক্রুটমেন্টেই আইনি জটিলতার মধ্যে আটকে গেল। নিয়োগের মেধা তালিকা প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, এবার বলছে বুধবার বিচারপতি অমৃতা সিনহের বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত ওই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কলকাতা হাইকোর্টের তোমাদের নিয়োগের মধ্যে বলেই দিয়েছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না। মানে তোমাদের আগস্টও হবে না, সেপ্টেম্বরেও হবে না। তারপরে বলেছে দেখে নাও, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়নি, এই অভিযোগের ভিত্তিতেই আদালতের এই নির্দেশ বলে জানা গিয়েছে। ঠিক আছে, আর্থিকভাবে যেসব পিছিয়ে পড়া যেসব শ্রেণী বা সংরক্ষণ রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, যেই কেসটা চলছিল সেই কেসটা নিয়ে তোমাদের আদালত নির্দেশ দিয়েছে। এরপরে বলছে 2024 সালের তৎকালীন রাজ্য সরকারের আমলে প্রায় 12,000 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরের বছর 2025 সালের নভেম্বরের নিয়োগ পরীক্ষা হয়, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি শেষ হয় ইন্টারভিউ পর্ব। এরপরের নিয়োগ প্রক্রিয়া সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মামলাকারী সুদীপ্ত চক্রবর্তী। দেখো তোমাদের যে নিয়োগটা প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেখানে তোমাদের সংরক্ষণটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না, এই জন্য তোমাদের এই নিয়মটা এনেছে। আমার মনে হয় যে সংরক্ষণটা তুলে দিলেই তোমাদের ভালো, কারণ সংরক্ষণ নিয়েই ঝামেলা। আর জেনারেল ক্যাটাগরিতে তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে এখানে, আর সংরক্ষণটা মাত্র এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য, এই সংরক্ষণের জন্যই আজকে এই অবস্থা। তারপরে দেখে নাও কী জানাচ্ছে যে বুধবার মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারী আইনজীবীরা আদালতে দাবি করেন নিয়োগের ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইডাব্লিউএস সংরক্ষণের নির্দিষ্ট নির্দেশিকা যথাযথ অনুসরণ করা হয়নি, ফলে মেধা তালিকা প্রকাশের আগে গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখা প্রয়োজন। আবার গোটা প্রক্রিয়া তোমাদের খতিয়ে দেখবে, মানে তোমাদের পুজোর আগে কোনো দিনই তোমাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে না। ঠিক আছে, ঠিক তারপরে দেখে নাও আর লাস্টের দিকটা আমরা একবার দেখে নেবো যে বলেছে রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন সরকারি নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ থেকে শুরু করে পৌরসভা নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম অভিযোগ মামলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো শিক্ষকের যে রিক্রুটমেন্ট হয় সেখানেও তোমাদের দুর্নীতি, আর তার সাথে পুলিশেরও তো তোমাদের নিয়োগে এবারে দুর্নীতি দেখাই দিচ্ছে। এরপরে বলেছে যে এখন আদালতের পরবর্তী শুনানির দিকে নজর থাকবে, অর্থাৎ তোমাদের 30শে সেপ্টেম্বর যেটা বলেছে এটাকে নিয়ে আমাদের রাজ্য সরকার কোর্টে লড়বে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত মেধা তালিকায় প্রকাশ বন্ধ থাকায় নিয়োগ প্রার্থীদের অপেক্ষা আরও বাড়ল। সংরক্ষণ সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মেনেই হয়েছে কিনা আদালতের পরবর্তী পর্যবেক্ষণই তা অনেকটা স্পষ্টবাদ হতে পারে। ঠিক আছে, দেখো আমাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত, এখন পর্যন্ত তোমরা জেনে নাও যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের রেজাল্ট কোনো মতেই প্রকাশ করা হবে না ডাব্লিউবিপির জন্য, কনস্টেবলদের জন্য। ঠিক আছে, এরপরে তোমাদের আমাদের সরকার যদি কোনো কোর্টে লড়ে 30শে সেপ্টেম্বরের পরে, তারপরে তাহলে তোমাদের জানা যাবে যে কবে রেজাল্ট প্রকাশ হবে। এরপরে আমি তোমাদেরকে একটা বলি যে 1 সেপ্টেম্বর অর্থাৎ তোমাদের পুলিশ দিবসের উপলক্ষে তোমাদের এবারে আন্দোলন হবে কলকাতাতে, প্রত্যেকটা স্যার ম্যাডামরা করবে বলেছে। তো তোমরা সেইটা সাথ দাও। আশা করছি যদি না আন্দোলন করো তাহলে এই রাজ্য সরকার কিন্তু রেজাল্ট প্রকাশ করবে না, এ বাহানা দিয়ে দিয়ে চলবে। ঠিক আছে, আমরা কোনো বাহানা শুনবো না, আমাদের রেজাল্ট চাই। রেজাল্ট প্রকাশ করুক, অনেক গরিব ছেলেমেয়েরা রয়েছে তারা রেজাল্টের অপেক্ষায় রয়েছে, মেধার ভিত্তিতে প্রকাশ হোক এবং তারা চাকরি করুক, একটা চাকরি পাক 2026 সালে। তো এই ছিল ভিডিও। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।